আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি এমন একটা বাড়ি দেখাবো যে বাড়িতে আপনার আমার প্রত্যেকটা মানুষের একদিন যেতে হবে। আসলে আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়াতে পৃথিবীতে আমরা কতই কিছু না করি, কতই না আমাদের স্বপ্ন থাকে, কিন্তু আপনি কি জানেন যে আমাদের সামনে এমন একটি বাড়ি আছে যে বাড়িতে যাবার পরে আমাদের মোবাইল, টেলিফোন, ইন্টারনেট সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার পাশে মানুষ হাঁটবে, চলবে, সবই আমি শুনবো, কিন্তু তাকে উত্তর দিতে পারবে না। একটু দেখাও। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটার ভেতরে আপনার মতো আমার মতো একটি মানুষ কিন্তু এখানে শুয়ে আছে, কিন্তু আসলে সে কীভাবে আছে, কেমন আছে, সে কোথায় গেছে, এটা আমাদের কারো জানা নাই। কিন্তু আপনার আমার জীবন যখন শেষ পর্যায়ে সমাপ্তি ঘটবে, তখন আপনার আমার সাথে এই ব্যবহারটাই হবে। এই অন্ধকার কবর যখন আমি চলে যাব, দুনিয়ার কোনো সাধ্য নেই যে আমার খোঁজ খবর নেওয়ার জন্য। কিন্তু এজন্য আসুন আমরা যে যেখানে থাকি, যে যেভাবে থাকি, আমাদের জীবন নিয়ে এত অহংকার, এত গৌরব, এত প্রশ্ন না করে আমরা সেই রবের কাছে ফিরে যাই। সেই রব আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন, তার ইবাদতের জন্য, সেই ইবাদত করার জন্য আমরা প্রস্তুত হই। এই অন্ধকার কবরে যাবার আগে আপনার আমার জীবনটাকে খুব সুন্দর করে সাজাই। তাহলেই যদি আমি দুনিয়াতে মেহনত করতে পারি, আল্লাহর হুকুম মানতে পারি, এই অন্ধকার কবরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে শান্তির ব্যবস্থা করে দেবে। তা না হতে এই দুনিয়ার জীবন আপনি যেভাবেই কাটাবেন, আল্লাহর হুকুম মানেন কিংবা নাই মানেন, কিন্তু এই ঘরে আপনার যেতেই হবে। তো আসুন এই ঘরে যাবার আগে আপনার আমার ইমান আমলকে তৈয়ার করার জন্য দুনিয়ার পাশাপাশি আমরা চেষ্টা করে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কবরে যাবার আগে আপনার আমার ইমান আমলকে সুন্দর করে যাবার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।